সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এর ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের আজ লেকচার 4-এ যেই শিরোনাম নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধ। এর অনুকূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি শরীফ হোসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। তো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের কাছে যদি কাগজ কলম থাকে তাহলে তোমরা প্লিজ অনুগ্রহ করে তোমরা কাগজ কলম একটু রেডি করে বসাও। যদি তোমাদের কাছে আজকের আলোচনায় পয়েন্ট যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে তোমরা সেগুলোকে নোট নিয়ে রাখতে পারো। আশা করছি এই যে বিষয়গুলো তোমরা নোট নিবে এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় অথবা তোমরা যদি আজকের এই ক্লাসটা আবার কখনো রিভিউ করতে চাও তাহলে তোমরা সেই পয়েন্টগুলো যখন তোমরা দেখবে তখনই তোমাদের পুরো ক্লাসের বিষয়টি তোমাদের মধ্যে আবার চলে আসবে। তো ছেলেমেয়েরা, আজকের আলোচ্য বিষয় এবং যেই টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মোরাল ডিউটিজ অ্যান্ড অব্লিগেশনস। এই চ্যাপ্টারের আন্ডারে যে দুটো টপিক নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ডিউটিজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা and the second is duties to family. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বাংলায় বলি আজকের আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধ অধ্যায়ের অনুকূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি কর্তব্য ও পরিবারের প্রতি কর্তব্য। আশা করছি তোমরা আজকের আমরা যে বিষয়গুলো আলোচনা করব, যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং সামনে যে আমাদের আরো বিস্তারিত আমরা আলোচনা করব এই টপিকগুলো যখন তোমরা দেখবে তখন অবশ্যই তোমাদের মধ্যে বিষয়গুলো খুব সহজেই চলে আসবে। তো দেরি না করে আমরা আজকের যেই নেক্সট স্লাইড গুলো আছে আমরা সেদিকে এগিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব সেই চ্যাপ্টারটি হচ্ছে মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস, যেটিকে আমরা বাংলায় বলি নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধ। তো চ্যাপ্টারটি আলোচনা করার আগে চ্যাপ্টারের যে এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপিত হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। সরি, নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধ বলতে আমরা যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসে, যেহেতু আমরা লাস্ট 3টি ক্লাসেই নৈতিকতা কি এবং এর সাথে আমাদের ভ্যালিউজ কি এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো তারই ধারাবাহিকতায় মোরাল ডিউটিস, যে আমাদের নৈতিক কর্তব্য রয়েছে এবং এর পাশাপাশি যে অব্লিগেশনস রয়েছে যেগুলোকে আমরা বাধ্যতাবোধ বলে থাকি সেগুলো নিয়ে একটু কথা বলবো। সর্বপ্রথমেই আমি বলতে চাচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার প্রজাতির মধ্যে কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের সবাইকে খিলাফতের মর্যাদায় তিনি অধিষ্ঠিত করেছেন এবং সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 18,000 মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন এদের সবার মধ্যে মানুষকে তিনি খেলাফত বা প্রতিনিধিত্ব দান করেছেন এবং নানাভাবে মানুষকে সম্মানিত করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি তার পবিত্র কালামে পাকে এই বিষয়টিকে আরো স্পষ্ট করে বলতে গিয়ে উনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা আল আরদা, সূরা আনআম 165। অর্থাৎ যে তিনি সেই সত্তা যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে তার প্রতিনিধি বানিয়েছেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজের যে প্রতিনিধি যারা রয়েছে তাদের মধ্যে তিনি কি করেছেন, আমাদেরকে তিনি নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতে বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যে নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, তাদেরকে স্থলভাগের সাগরে চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে পবিত্র জীবিকা দিয়েছি এবং যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আবারও মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এবং সকল মানব জাতির মধ্যে সকল সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠত্ব দেওয়ার পাশাপাশি আমাদেরকে খিলাফত বা প্রতিনিধিত্ব দান করেছেন। তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যে নৈতিক আ আ কর্তব্য রয়েছে এবং নৈতিক যে বাধ্যতাবোধ রয়েছে, এটিকে আলোচনা করতে গিয়ে আমাদেরকে খিলাফতের যে বিষয়টি আমাদের সামনে তুলে নিয়ে এসেছেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই টপিকটি আমরা আলোচনা করতে গিয়ে ১ম এ আমরা আমাদের মোরাল ডিউটিস কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। মোরাল ডিউটিস কি? মোরাল ডিউটিস এর সংজ্ঞায় বিভিন্ন দার্শনিকগণ এভাবে সংজ্ঞায়িত করেছেন যে, ইন ফিলসফি moral duty is the status of morally deserving praise, blame, reward, or punishment for an act or mission performed or neglected in accordance with one's moral obligations. Deciding what counts as normally obligatory is principal concern of ethics. তার মানে এখানে আমরা এই সংজ্ঞাটি থেকে যেটা বুঝতে পারলাম যে আমাদের যেগুলো কর্তব্য রয়েছে, যেগুলো করণীয় রয়েছে, এই করণীয় যা আছে এগুলো আমাদেরকে করে যেতে হবে, আমাদেরকে পালন করতে হবে এবং যেটিকে আমরা ইংরেজি ভাষায় সাধারণত ডিউটিফুলনেস বলে আমরা অভিহিত করে থাকি, যাকে ইংরেজি এর পরিভাষায় অনেকাংশে রেসপন্সিবিলিটিস অনেক সময় বলা হয়ে থাকে। নৈতিক কর্তব্য এর জ্ঞান একটি স্তর থেকে সাধারণত জাগ্রত হয় এবং যেসব কাজ বা দায়িত্ব পালন করা বিবেকের তাড়নায় অপরিহার্য আমরা মনে করি, সেগুলোই সাধারণত নৈতিক কর্তব্য বলে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নৈতিক বাধ্যতাবোধ কাকে বলে আমরা এখন সেটি নিয়ে একটু কথা বলবো। সেটি নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই আমরা দুটি সংজ্ঞা দেখে নিব। যে বিখ্যাত নীতিবিজ্ঞানী যারা রয়েছেন তারা এভাবে মোরাল অব্লিগেশনস কে সংজ্ঞায়িত করেছেন। সেটি হচ্ছে, মোরাল অব্লিগেশন ইজ অ্যান obligation arising out of considerations of right and wrong. It is an obligation arising from ethical motives or a mere conscientious duty, unconnected with any legal obligation. আরেকটি সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টিকে এভাবে বলা হয়েছে যে moral obligation, a duty which one owes and which he ought to perform, but which he is not legally bound to fulfill. তাহলে আমরা যে বিষয়টি এখানে দুটি সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছি যে নৈতিক বাধ্যতাবোধ বলতে এমন একটি কর্তব্যকে বোঝানো যাচ্ছে যেটি করার জন্য আমি আসলে বাধ্য না, বাট আমার যে ডিউটিস আছে এই ডিউটি সবসময় আমাকে তাড়না করে, আমাকে প্ররোচিত করে যেন আমি ওই কাজগুলোকে করি। তাহলে এটি 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 খুবই স্পষ্ট যে ন্যায় এবং ভালো কাজ করার এবং অন্যায় বা মন্দ কাজ বর্জন করার যে তাগিদ মানুষ সাধারণত তার নিজের মধ্যে অনুভব করে, সাধারণত তাকেই আমরা নৈতিক বাধ্যতাবোধ বলে থাকি। নৈতিকতা বোধের যে বাধ্যতা বোধের জায়গাটিকে আমরা অনেক ভালো করে এবং সুন্দর করে জেনেছি এবং এই জানার মাধ্যমে আমরা ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলে জানতে পেরেছি। আর কাজের ঐতিহ্য, নৈতিকতা ইত্যাদি থেকেই আমরা এগুলোকে বাধ্যবাধকতা বোধ সাধারণত নীতিবিজ্ঞানীগণ বলে থাকেন।
তো তাহলে আমরা যে দুটি ছোট ছোট সংজ্ঞা আলোচনা করেছি, একটি হচ্ছে নৈতিক কর্তব্য, যেটাকে আমরা মোরাল ডিউটিস বলছি, এবং নৈতিক বাধ্যতাবোধ, যেটিকে আমরা মোরাল অব্লিগেশন বলে থাকি। এই দুটি সংজ্ঞা আমরা বুঝতে পেরেছি। ছেলেমেয়েরা, নৈতিক যে বাধ্যতাবোধ এবং নৈতিক যে দায়িত্বগুলো রয়েছে, এই দায়িত্বগুলোর আকারে আজকে আমরা আরো যে দুটি টপিক আমরা আলোচনা করব, সেই দুটি টপিকের মধ্যে প্রথম টপিকটি হচ্ছে ডিউটিস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে নৈতিক কর্তব্য রয়েছে এবং নৈতিক যে বাধ্যতাবোধ রয়েছে, সেই জায়গাটুকু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আমাদের যে দায়িত্বগুলো রয়েছে, এই দায়িত্বগুলো কি, আজকে আমরা এখন সেই পয়েন্টগুলো আলোচনা করব। তো প্রথমে আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম যেই বিষয়টি আমরা আমাদের সামনে তুলে নিয়ে আসব, সেটি হচ্ছে ডিউটিস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর প্রথমেই আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রধান সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে তাদের এই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকতে পারে, এই সম্মান বজায় রাখতে পারে, সে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর কিছু নৈতিক দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছেন। এই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করতে গিয়ে মানুষের উপর কিছু নৈতিক দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছেন, এবং কুরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল দায়িত্ব সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনার আলোকে দায়িত্বগুলো কিভাবে পালন করতে হবে, এর বাস্তব দৃষ্টান্তও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য স্থাপন করেছেন, এবং সেই বাস্তব দৃষ্টান্তগুলো কি, এই বিষয়টি আমরা নেক্সট যে স্লাইড গুলো আলোচনা করব, সেটির মাধ্যমে আমরা তোমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিউটিস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলোর বাস্তব দৃষ্টান্ত কি, আমরা সেগুলো একটু দেখতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি যে কর্তব্যসমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কর্তব্যসমূহ এর কথা আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেই কর্তব্য, সেটি প্রধান যেই কর্তব্যটি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি যে প্রধান কর্তব্যসমূহ রয়েছে, সর্বপ্রথম এবং সর্বপ্রধান কর্তব্য হচ্ছে তার প্রতি ইবাদত করা। তিনি আমাদেরকে পৃথিবীতে যে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন, সেই অ্যাসাইনমেন্ট এর সর্বপ্রথম যে টাস্ক আমাদেরকে তিনি পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে যে তারই ইবাদত করতে হবে। মানুষকে এত মর্যাদা, অনুগ্রহ, সুখ সুবিধা ইত্যাদি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শ্রেষ্ঠতম স্থান দিয়েছেন। এর পেছনে অবশ্যই আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্য সমূহ নিহিত রয়েছে। সেই উদ্দেশ্য সমূহ যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, ব্যাখ্যা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেই পয়েন্টটি আমাদেরকে কথা বলতে হবে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সত্তার বিষয় জানা। তাহলে আমাদেরকে তার প্রতি কর্তব্যগুলো যে রয়েছে, সেই কর্তব্যগুলো আমাদেরকে যদি প্রথম আমরা পালন করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে কি, আমাদেরকে সর্বপ্রথম তার সত্তার বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। তার সত্তার বিষয়গুলোকে জানতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য যেই আয়াতের নির্দেশনা রেখেছেন, সেই আয়াতের নির্দেশনাগুলো হচ্ছে এরকম: বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা ইকরার, সূরা আলাকের এই প্রথম ৫ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দিয়েছেন। তারই পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের আরেকটি আয়াতে এভাবে বলছেন যে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন, আল মিসবাহু ফি জুজাজাতির
জুজাজাতিন। আয-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ যাইতুনাতিন ওয়ালা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নারুন নূরুন আলা নূরিন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের এই আয়াতেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার বিষয়টিকে আমরা জানবো, সত্তার বিষয়টিকে কিভাবে আমরা মেনে চলবো। তাহলে সর্বপ্রথম তার সত্তার বিষয়টিকে জানার জন্য আমাদেরকে যেই কাজটি করতে হবে, যে আমাদের যে সৃষ্টি জগতের রহস্য রয়েছে, মানব সৃষ্টির যে রহস্য রয়েছে, এই রহস্য সম্পর্কে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমাদের এই সর্বপ্রথম এই রহস্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই রহস্য সম্পর্কে আমরা যখন জানতে যাব, আমরা যখন জানতে চেষ্টা করব, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার যে বিষয় রয়েছে সেটি আমাদের সামনে খুবই সুস্পষ্টভাবে ফুটে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে কর্তব্যসমূহ রয়েছে, এই কর্তব্যসমূহের আর দ্বিতীয় যেই দিকটি আমরা কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন মানুষের দ্বিতীয় কর্তব্য হলেও তার প্রতি ঈমান আনা এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম ঈমানের বহিঃপ্রকাশ বা ফলশ্রুতি। যার কারণে মানুষ যখন নিশ্চিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এর প্রতি আ বহি এর প্রতি আ আ জানতে পারবে, এর প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ রয়েছে সেটি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাত সম্পর্কে জানার পর অনুধাবন করতে পারবে, তখনই আ আ স্বভাবতই অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে একজন মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ঈমান তৈরি হয়ে যাবে। আর যখনই এই ঈমান তৈরি হয়ে যাবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস স্থাপনের বিষয়টি, এর কথা আমরা বলতে চাচ্ছি, সেটাই স্বয়ংক্রিয়ভাবে একজন মানুষের মধ্যে তৈরি হবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে এই যে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এর পাশাপাশি আমরা যে কাজগুলো করব, সালাত কায়েম করা, যাকাত দেয়া, সাওম পালন করা, হজ পালন করা, জিলহজ মাসের হজ পালন করা এবং গনিমতুল মালের 1/5 দেয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি কর্তব্যসমূহের যেই উম আ ৩য় পয়েন্টটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে তার ইবাদত অথবা উপাসনা করা। ইবাদত অর্থ দাসত্ব করা, আনুগত্য করা, নিঃশর্তভাবে আদেশ মেনে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের পরিভাষায় যদি আ ইবাদত করাটা কি আমরা বোঝাতে চাই, তাহলে আমরা এরকম দেখতে পাই যে আল্লাহ তাআলা মানুষকে যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা এবং যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য।" এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য আরেকটি জায়গায় বলছেন যে, "ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।" এটা সূরা জুমুয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, যখন তোমাদের সালাত আদায় কমপ্লিট হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আমার অনুগ্রহের সন্ধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কর্তব্যসমূহের মধ্যে পঞ্চম যে পয়েন্টটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিয়ামতের শুকরিয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা আ আমাদেরকে সবসময় উনি আচ্ছাদিত করে রেখেছেন। তার নিয়ামত ছাড়া আমাদের কখনো এই পৃথিবীতে সুন্দরভাবে সুচারুভাবে বসবাস করা আমাদের পক্ষে সম্ভব হতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হাজারো নিয়ামত দ্বারা সার্বক্ষণিক সিক্ত করে রেখেছেন। এবং সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদাও করেছেন যে, তোমরা আমার নিয়ামতকে ভোগ করার পর যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, কালেমাতুশ শুকুর যদি তোমরা আ উচ্চারণ করো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আমার নিয়ামত রাজি আরো বাড়িয়ে দিব। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, "ওয়াইজ
তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি কর্তব্যসমূহের আরেকটি পয়েন্ট রয়েছে এরকম যে আল্লাহর শাস্তিকে ভয় করা। আল্লাহর শাস্তিকে যদি আমরা ভয় না করি, একটি ভয় যদি আমাদের মধ্যে সৃষ্টি না হয়, তখনই হচ্ছে কি আমাদের আমরা যে স্বাভাবিক কাজকর্ম করি এগুলোর মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্বীকারীদের জন্য কঠিন শাস্তির কথা বলেছেন এবং তাদেরকে ভয় দেখিয়েছেন। এবং এই ভয় দেখাতে গিয়ে এবং তিনি সাবধান করতে গিয়ে তিনি পবিত্র কোরআনে বলছেন যে فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة। আরেকটি আয়াতে তিনি বলছেন যে ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার সাথে আমার শাস্তিকে তোমরা ভয় করো। এই শাস্তি আখিরাতে তোমাদের জন্য অনন্তকাল ধরে চলবে এবং তিনি কাফিরদের জন্য বিশেষ করে যারা অস্বীকার করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাকে অস্বীকার করছে তাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কর্তব্যসমূহের মধ্যে আরেকটি কর্তব্য এরকম রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আম এর উপর সকল বিষয়ে নির্ভর করা। একমাত্র নির্ভরশীল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মেনে নেয়া এবং সর্বাবস্থায় তার উপরই কি করা? নির্ভর করা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি নির্ভরশীলতার সপক্ষেও উনি বিভিন্ন সূরায় অনেকগুলো আয়াত নাযিল করেছেন। একটি আয়াতে তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া রাব্বুল আরশিল কারীম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু। যে যে অবস্থায় হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং আমাকে নির্ভর করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তিনিই আমার জন্য যথেষ্ট এবং তিনিই হচ্ছেন আমার জন্য যথেষ্ট। এই কথাটি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সপক্ষে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে আমরা বলবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আমাদের যে নির্ভরতার বিষয়টি থাকবে সেটি সুস্পষ্ট হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে কর্তব্য রয়েছে সেটি খুব সুন্দরভাবে পালন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যে কর্তব্যগুলো রয়েছে এই কর্তব্যগুলো মোটা দাগে আমরা আলোচনা করেছি। এই প্রধান কর্তব্যগুলো আলোচনা করার পর আমাদের সামনে যে বিষয়টি চলে আসছে, দ্বিতীয়টি আমরা যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডিউটিজ টু ফ্যামিলি, পরিবারের প্রতি কর্তব্যবোধ বা কর্তব্যসমূহ। এই পরিবারের প্রতি কর্তব্যসমূহ আমরা আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে আহ পরিবার কাকে বলছে এই বিষয়টি আমাদের জেনে নেওয়া প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি জেনে নিব সেটি হচ্ছে যে পরিবার কাকে বলে, ফ্যামিলি কাকে বলে। পরিবার মানব সমাজের ক্ষুদ্রতম ইউনিট। পৃথিবীতে মানুষের প্রতি অস্তিত্ব যতদিন, পরিবারের অস্তিত্ব ততদিন। পরিবার বলতে আমরা সাধারণত ইংরেজিতে ফ্যামিলি শব্দটিকে বুঝে থাকি এবং ফ্যামিলি শব্দটি রোমান ফ্যামিউলেস শব্দ থেকে উদ্ভূত। রোমের আইন ব্যবস্থা উৎপাদক ও কৃতদাস গোষ্ঠী অন্যান্য বিভিন্ন অংশ বা বিবাহ সূত্রে সম্পর্কিত অন্যান্য সদস্যদের বোঝাতে সাধারণত রোমে ফ্যামিউলাস শব্দটি ব্যবহার করা হতো। পরিবার সংস্থা মূলত নারী ও পুরুষের সম্মিলিত পরস্পরের সম্মতি সম্পন্ন এক যৌথ প্রতিষ্ঠান। এই ছোট্ট কথাটির মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে পরিবার কাকে বলে একটি সুন্দর সংজ্ঞা আমাদের সামনে চলে এসেছে। তাহলে সংজ্ঞাটি থেকে আমরা সাধারণত যে বিষয়টি বুঝতে পারছি যে সর্বপ্রথম পরিবার হচ্ছে একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে দুটি পক্ষ থাকছে, একটি পক্ষ হচ্ছে পুরুষ আর একটি পক্ষ হচ্ছে নারী এবং এই নারী পুরুষের সম্মিলিত যে
কাজ, সেই কাজের পরিচিতি যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেটিই হচ্ছে সাধারণত পরিবার। ইংরেজিতে একটি সংজ্ঞা আছে এরকম: দ্য ফ্যামিলি ইজ আ বায়োলজিক্যাল ইউনিট হ্যাভিং আ কমন ডুয়েলিং প্লেস। ইট ইমপ্লাইজ দ্য রিলেশনশিপ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ and a system of nomenclature and reckoning which provides marriage within certain degrees. সংজ্ঞাটি দিয়েছেন প্রফেসর গিলবার্ট ওনার ফান্ডামেন্টালস অফ সোশিওলজি গ্রন্থে। তাহলে এইখানে ওনার সংজ্ঞাটি থেকেও আমরা খুবই সুন্দরভাবে, স্পষ্টভাবে পরিবার কাকে বলছি এই বিষয়টি আমাদের সামনে একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করছি তোমরা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পেরেছো। তো ছেলেমেয়েরা, আমরা পরিবারের যে কর্তব্যসমূহ রয়েছে এই কর্তব্যসমূহের আলোচনা করতে গিয়ে আমরা একবার ইসলামী পরিবার কাকে বলা হয় আমরা সেটি একটু দেখে নিব। ইসলামী পরিবার বলতে যে পরিবার ইসলামী ভাবধারা, ইসলামী নীতিমালা অনুসরণ ও বিধিবিধান অনুসরণ করে গড়ে ওঠে, যেখানে ইসলামী পারিবারিক আইনের পূর্ণ অনুশীলন হয় এবং যে পরিবার ইসলামী মূলনীতিতে পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলা হয়। এভাবেও বলা যায় যে ইসলামের বিবাহ রীতি অনুসারে পুরুষ ও নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যে সংস্থা গড়ে তোলে সেখানে আল্লাহর হুকুম অনুসারে সন্তানের জন্মদান এবং ইসলাম সম্মতভাবে লালন পালন সম্পন্ন হয়ে থাকে এবং সে পরিবারকে ইসলামী পরিবার বলা হয়ে থাকে। তাহলে এই সংজ্ঞাটি থেকে আমাদের সামনে যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে যে ইসলামী পরিবার সাধারণত ইসলামী ভাবধারা, মূল্যবোধ, নীতিমালা এবং বিধিবিধান অনুসারে সাধারণত গড়ে উঠবে এবং যেখানে বিবাহ রীতি একটি হালাল পদ্ধতিতে নারী ও পুরুষকে একটি বন্ধনে আবদ্ধ করবে। এরপরে আল্লাহর হুকুম অনুসারে তারা সন্তান জন্মদান করবে এবং ইসলাম সম্মতভাবে লালন পালন করবে। তখনই আমরা একটি পরিবারকে ইসলামী পরিবার বলে সংজ্ঞায়িত করতে পারব। ইসলামী পরিবারের দায়িত্ব, যে ইসলামী পরিবারে যে দায়িত্ব সমূহ রয়েছে এই দায়িত্বগুলোকে আমরা বিভিন্ন পয়েন্ট আকারে ভাগ করেছি। বিভিন্ন পয়েন্ট আকারে ভাগ করতে গিয়ে আমরা সর্বপ্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইসলামী পরিবারে একজন স্বামীর যে দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ইসলামী পরিবারে একজন স্বামীর যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে স্ত্রীর প্রতি, এই কর্তব্যগুলোর মধ্যে প্রধান হচ্ছে মর্যাদা প্রদান। একজন স্বামী তার স্ত্রীকে মর্যাদা প্রদান করবে। স্বামী যদি তার স্ত্রীকে মর্যাদা প্রদান না করে তাহলে একজন স্ত্রী সমাজে তার মর্যাদা খুঁজে পাওয়া বা মর্যাদার জায়গাটিকে সমুন্নত করা তার জন্য সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। তৃতীয়ত, ইসলামিক জ্ঞান অর্জনের ব্যবস্থা করতে হবে। চতুর্থত, তাকে কোনো গালমন্দ করা যাবে না। এই পয়েন্টটি অন্যান্য পয়েন্টের মতনই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সমাজে যদি এই ধরনের ম্যাল প্র্যাকটিস থাকে সেই ম্যাল প্র্যাকটিস থেকে আমাদের নিজেদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং বের করে এনে আমাদের স্ত্রীদের যে মর্যাদা রয়েছে মর্যাদা যদি আমরা সমুন্নত করতে চাই তাহলে তার সাথে কখনো কখনো গালমন্দ করা যাবে না এবং তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এর পাশাপাশি একজন স্বামীর কর্তব্য হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। একজন স্ত্রীর যে গোপনীয় বিষয়গুলো রয়েছে এবং তার কাছে তার স্ত্রী যে গোপনীয় বিষয়গুলো তার সাথে শেয়ার করছেন এই বিষয়গুলোকে একজন স্বামী অবশ্যকীয় করণীয় হিসেবে তিনি এই বিষয়গুলোকে তিনি মেনে চলবেন এবং মেনে চলার পাশাপাশি তিনি গোপনীয়তাকেও রক্ষা করবেন। স্বামীর যে আরো কর্তব্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাহর পরিশোধ করা। যে একজন স্ত্রীর যে পাওনা স্বামীর কাছে বিবাহ পরবর্তী তাকে বিবাহের সময় যেই মহারণা নির্দিষ্ট করে একজন স্বামী তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন সেই জায়গাটি থেকে স্ত্রীর মাহর পরিশোধ করা
একজন স্বামী হিসেবে তার প্রধান দায়িত্ব কর্তব্য। তার আরো যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটি হচ্ছে তার স্ত্রীর সাথে খোশ গল্প করা, হাসাহাসি করা, তামাশা করা। যেগুলো হতে হবে এক্কেবারে নির্দোষ। তাকে দোষারোপ করে, তাকে হেয় করে কোনো ধরনের হাসি বা তামাশা করা যাবে না। যেই তামাশা বা হাসি স্ত্রীর সাথে করা আর জন্য আমাদের অনুমতি রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণ থেকে আমরা যেগুলোর নির্দেশনা পেয়ে থাকি, সেগুলোর মধ্যে এই এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি যে কর্তব্য রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর পক্ষ থেকে সেটি হচ্ছে উপঢৌকন দেয়া। উপঢৌকন দেয়া বা উপহার দেয়া। একজন স্ত্রীর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা যদি পরস্পরের মধ্যে ভালোবাসাকে উজ্জীবিত রাখতে চাও, ভালোবাসাকে সৃষ্টি করতে চাও, তাহলে তোমরা একে অপরের সাথে আ উম আ আ আ উপহার বা উপঢৌকন তোমরা বিনিময় করা। তোমরা হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। তো স্বভাবতই একজন স্ত্রী একজন স্বামীর জিম্মায় থাকেন। তার স্বামী জিম্মায় থাকেন। জিম্মায় থাকার কারণেই স্বামীর উপরে আম এই এই গুরুত্বটি বর্তায় যে তিনি তার স্ত্রীর জন্য উপঢৌকনের ব্যবস্থা করবেন। এবং তিনি তার স্ত্রীকে আ উপঢৌকন দিবেন। যখনই তিনি সময় পান, সুযোগ পান, তার ক্যাপাবিলিটি হয়, তিনি তিনি হোক না সেটি স্বল্প মূল্যে তার স্ত্রীর জন্য একটি উপহারের ব্যবস্থা করবেন। এতে করে কি হচ্ছে? স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসার যে একটি সম্পর্ক সেটি তৈরি হয়ে যাচ্ছে। আ আরেকটি যে খুবই গুরুত্বপূর্ণ একটি কর্তব্য রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর পক্ষ থেকে সেটি হচ্ছে যে পর্দার ব্যবস্থা করা। একজন স্ত্রীর জন্য আ একজন স্বামী পর্দার ব্যবস্থা করবেন। পর্দা অনুযায়ী তার স্ত্রীকে আ চলার জন্যে উৎসাহ দিবেন। যাতে করে তার স্ত্রী পর্দার আ ভেতর থেকে পর্দা মেনে আ আ তার জীবনাচরণকে পরিচালনা করে উনি আ আ সুন্দরভাবে, সুস্থভাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ রয়েছে সেটিকে মেনে তিনি পৃথিবীতে তার জীবনকে জি আ দিনাতিপাত করতে পারেন। তাহলে মোটা দাগে আমরা একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর যেই গুরুত্বপূর্ণ আ দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে আমরা সেগুলো জানতে পেরেছি এবং এই পয়েন্টগুলো যদি আমরা আ উম আ একটি বড় প্রশ্ন আসে সেটিতেও যদি আমরা লিখে দেই তাহলে একটু ব্রড আকারে তাহলে আমাদের সেটি প্রশ্নের উত্তর হয়ে যাবে। আবার যদি এটি ছোট প্রশ্নেরও আমরা উত্তর দিতে চাই তাহলে ছোট আকারে আমরা এই পয়েন্টগুলো তুলে দিলেই আমাদের প্রশ্নের উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আ উম আ আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা পয়েন্ট গুলোকে আ তোমরা বুঝতে পেরেছ। এরপরে একটি ইসলামী পরিবারে যেই আম আ সদস্যরা রয়েছে তাদের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে এদের মধ্যে রয়েছেন স্ত্রী। ইসলামী পরিবারে স্ত্রীর যে দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে সেগুলো আমরা আ নিম্নোক্ত পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্বামীর প্রাধান্য মেনে নেয়া। একটি ইসলামী পরিবারে একজন আ স্বামী হচ্ছেন পরিবারের প্রধান। আ তিনি পরিবারের জন্য আ আ আ ভরণ-পোষণ থেকে শুরু করে যত ধরনের সাপোর্টস রয়েছে সেই সব ধরনের সাপোর্টস এর ব্যবস্থা একজন স্বামী করবেন। এবং তিনি পরিবারের কর্তা বিধায় একজন স্ত্রী যখন স্বামীর জিম্মায় থাকেন, আ তার উচিত হচ্ছে তার স্বামীর প্রাধান্য মেনে নেয়া। আ এবং আবার আরেকটি দিক থেকে যখন পরিবারের আ আ অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনার বিষয়গুলো আছে, সেই গুলোর প্রধান কিন্তু একজন স্ত্রীর বিকল্প আমরা এখন পর্যন্ত আসলে চিন্তা করা আ অসম্ভব একটি বিষয়। তো তাহলে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে স্বামীর প্রাধান্য মেনে নেয়া। দ্বিতীয় হচ্ছে সম্মান করা। একজন স্ত্রীর প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তার স্বামীর সম্মান করা। একজন স্বামীকে যখন স্ত্রী সম্মান করবেন ঠিক একইভাবে স্বামীর কাছ থেকে কিন্তু স্ত্রী সম্মানটি প্রত্যাশার জায়গাটি সৃষ্টি হয়ে যাবে। এবং যখনই পরস্পরের প্রতি একে অপরের প্রতি সম্মানের জায়গাটি যখন আমরা শুরু করতে পারবো,
তখনই কিন্তু আসলে একটি পরিবারে আর যে সদস্যরা রয়েছে তারাও এই জায়গাটুকু থেকে শিখবে এবং শেখার মাধ্যমেই একটি ইসলামী পরিবারে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে পরিশীলিতভাবে আমাদের সামনে উপস্থিত হবে। তৃতীয় যে পয়েন্টটি এখানে রয়েছে সেটি হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করা বা স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করা। একজন স্ত্রীর যে প্রধান দায়িত্ব ও কর্তব্য তার স্বামীকে সন্তুষ্ট, সেটি যেই পন্থায় হোক, যেই পদ্ধতিতেই হোক বা আ আ আ আ যেই বৈধ এবং পন্থাগুলো রয়েছে, আচরণ হোক, তার ব্যবহার হোক, সম্মান দিয়ে হোক, প্রাধান্য দিয়ে হোক, তার স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করা। তবে তার স্বামী যদি অন্যায় কোনো বিষয় সামনে এনে সেটার মাধ্যমে যদি স্ত্রীর কাছ থেকে সম্মান আদায়ের চেষ্টা করেন বা তার কাছ থেকে তাকে অন্যায়ভাবে সন্তুষ্ট করার জন্য আবদার করেন, সেটির ব্যাপারে ইসলামী পরিবারের কোনো দায় দায়িত্ব থাকবে না। এটির বিষয়ে একজন স্ত্রীর তখন কোনো দায়িত্ব থাকবে না। চতুর্থত যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সতীত্ব রক্ষা করা। তারপরে যে পয়েন্টটি রয়েছে শালীনতা বজায় রাখা। তাহলে যখনই একজন স্ত্রী একজন স্বামীর জিম্মায় যাবেন, স্বামী যখন উপার্জনের জন্য বাইরে যাবেন, স্ত্রীর কর্তব্য হচ্ছে তার সতীত্বকে বজায় রাখবেন তিনি এবং শালীনতাকেও তিনি বজায় রাখবেন। তার পাশাপাশি তত্ত্বাবধান করা, স্বামীর আহ্বানে সাড়া দেয়া, পর্দা গ্রহণ করা, অনুমতি নিয়ে সম্পদের ব্যয় করা, ইদ্যত পালন করা, ঋণ পরিশোধ করা। স্বামী যদি মারা যায়, তিনি যদি সম্পদ রেখে যান, একজন স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তার সম্পদ দিয়ে তিনি তার ঋণকে পরিশোধ করবেন। এবং স্বামী যদি মারা যান, মারা যাওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একজন স্ত্রী ইদ্যত পালন করবেন। এবং স্ত্রী যদি কখনো প্রয়োজন হয় পরিবারের স্বার্থে, তার ব্যক্তিগত স্বার্থে ব্যয় করার, তখন অনুমতি নিয়েই স্বামীর সম্পদ থেকে স্ত্রী ব্যয় করার সুযোগ কিন্তু ইসলাম তার জন্য রেখেছে। আহ স্ত্রীর জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পর্দা গ্রহণ করা। তিনি পর্দা গ্রহণ করবেন, পর্দার যে ফারজিয়াত রয়েছে সেই ফারজিয়াতকে তিনি মেনে চলবেন এবং মেনে চলে স্বামীর আহ্বানে তিনি সাড়া দিবেন। ইসলামী পরিবারে সন্তানের প্রতি পিতার দায়িত্ব ও কর্তব্য এবং বৈধ দাম্পত্য জীবন, এটিতে আমরা যে পয়েন্টগুলো আমাদের সামনে স্থাপিত হচ্ছে সেটি হচ্ছে সন্তানের কল্যাণ সাধন, সন্তানের জন্য কল্যাণের কথা চিন্তা করা, আজান দেয়া, যখন একটি সন্তান জন্মগ্রহণ করে তার কানে আজান দেয়া, তার জন্য একটি ভালো নাম রাখা, সন্তান জন্মের পরপরই সন্তানের হক যেটি রয়েছে তার জন্য একটি ভালো নাম রাখবে। সন্তান জন্মের আর পরপরই তার আরেকটি যে হক রয়েছে সেটি হচ্ছে যে তার আকিকা করা। তার আকিকা করার পর পিতার প্রতি আরেকটি যে কর্তব্য রয়ে যায় সেটি হচ্ছে তার ভরণ পোষণের ব্যবস্থা করা। এবং যদি একই পরিবারে অনেকগুলো সন্তান থাকে তাহলে একজন পিতার দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের সবার মাঝে সমতা বিধান করা। সমতা বিধান করতে গিয়ে যে বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি যে পিতার আরেকটি দায়িত্ব সেটি যে ধর্মের পথে তাদেরকে পরিচালিত করতে হবে, শিরক থেকে তাদেরকে দূরে রাখতে হবে, কন্যা সন্তানের হলে কন্যা সন্তানের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে এবং সন্তানের জন্য সবসময় নেক দোয়ার ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী পরিবারের সন্তানের প্রতি মাতার যে দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে সেই কর্তব্যগুলোর মধ্যে রয়েছে শরীয়ত মোতাবেক দাম্পত্য জীবন। তিনি সন্তানদের সামনে শরীয়ত অনুযায়ী তার স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করবেন। গর্ভকালীন দায়িত্ব যে রয়েছে সন্তানকে গর্ভকালীন যত্ন করা, সে দায়িত্বগুলো তিনি পালন করবেন। সন্তান প্রসব পরবর্তী যে দায়িত্ব রয়েছে দুধ পান করাবেন, আর মাতৃত্ব লাভ করবেন যদি সন্তান না থাকে। আবার সন্তান জন্ম লাভের পর তার প্রতিপালনের ব্যবস্থা করবেন, তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, আচরণ শিক্ষা দিবেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, এতিম সন্তানের জন্য ত্যাগ স্বীকার করবেন। পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, তাদেরকে সন্তুষ্ট রাখা,
তাদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা, বার্ধক্যে সেবা করা, পিতামাতার জন্য দোয়া করা, ঋণ ও ওসিয়ত আদায় করা। তাদের যদি মৃত্যুর পর, পিতামাতার উভয়ের মৃত্যুর পর তাদের যদি কোনো ওসিয়ত থেকে থাকে, তাদের সম্পদ থেকে একজন সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে এই ঋণ এবং ওসিয়তকে তারা আদায় করবে। ভাই-বোনের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য। ইসলামী পরিবারে যে ভাই-বোনরা রয়েছে, তাদের যে পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ভালোবাসার বন্ধন সুদৃঢ় রাখা, হক আদায় করা, একে অপরের হক আদায় করবে, বড়কে সম্মান করবে, আ আ ছোট ছোটদেরকে বড়রা আবার স্নেহ করবে, দুঃখ কষ্টে অংশগ্রহণ করবে, অনুগ্রহ করবে, উত্তরাধিকার প্রদান করবে, সালাম বিনিময় করবে এবং হাদিয়া আ আ দেয়া নেয়ার ব্যবস্থা করবে। একটি ইসলামী পরিবারে আত্মীয়স্বজনের যেই অধিকার রয়েছে, সেই অধিকারগুলো হচ্ছে আত্মীয়তার হক, প্রাপ্য হক আদায় করা, সদ্ব্যবহার করা, সুসম্পর্ক বজায় রাখা, সহায়তা করা, সেবা যত্ন করা, সম্পর্ক রক্ষা করা, আ ঝগড়া বিবাদ না করা, সাহায্য সহযোগিতা করা। তো তাহলে মোটা দাগে আমরা বুঝতে পারলাম আ আ যে ইসলামী পরিবারে যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, এই দায়িত্ব কর্তব্যগুলো যেভাবে আমরা স্বামী, স্ত্রী, পিতামাতা, তারপরে একজন পিতা হিসেবে, আ আ মা হিসেবে এবং তার পাশাপাশি আ উম আ আ ভাই-বোনের যে অধিকার, আর এর পরবর্তী আত্মীয়স্বজনের যে অধিকার, এই টোটাল পয়েন্টে যে আমরা ভাগ করেছি, আশা করছি যে তোমরা আমাদের যে পরিবারের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এগুলো তোমরা সহজভাবে বুঝতে পেরেছ এবং আশা করছি তোমরা পয়েন্টগুলোকে নোট করেছো, যাতে করে তোমরা পরবর্তী সময়ে ক্লাসটাকে রিক্যাপ করতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়রা। তোমরা সবাই ভালো থাকবে। আ আর তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে তোমরা আ আ তোমাদের দৈনন্দিন কার্যগুলোকে সম্পাদন করবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। পাশাপাশি আ জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য, এবং আন্তরিকভাবে আ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডক্টর হারুন স্যারের প্রতি, যার অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই আ আ উম অনলাইন ক্লাসটি গুলো করার সুযোগ সৃষ্টি হয়েছে, এবং তোমাদের জন্যে তার যে এফোর্ট, এটিকে তিনি সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সবাই ভালো থাকবে। সে পর্যন্ত তোমাদের সবাইর জন্যে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।